ঢাকার কেরানীগঞ্জে মালঞ্চ হাসপাতাল এলাকায় ফলের কার্টুনে খণ্ড খণ্ড লাশের টুকরো পাওয়া গেছে। এই জায়গাটার নাম কি ভাই? নুরুন্দি মেডিকেলের পরেই। নুরুন্দি মেডিকেল মানে মালঞ্চ। ওইখানে একটা কার্টুন আছে। হ্যাঁ, এই যে এখানে একটা ফলের কার্টুন দেখা যায়, এখানে একটা ফলের কার্টুন, আর এখানে দুইটা ফলের কার্টুন, তিনটা ফলের কার্টুনে খণ্ড খণ্ড লাশের টুকরো। যে অবস্থা, এটা আবিষ্কার হলো কিভাবে ভাই? বৈশা তো রয়েছেন, বুঝলেন কিভাবে? ও পরে রয়েছে। ও আচ্ছা 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 আচ্ছা, ও কুকুরে ছেড়ার পরে মানুষ দেখছে। এটা যেভাবে আবিষ্কার হয়, সকাল থেকে মানুষ দেখতে পারে যে তিনটা কার্টুন পরে আছে তিন জায়গায়, পরে কুকুরে আবিষ্কার করে ভিতরে লাশের খণ্ড। এই যে একটা কার্টুন আছে পড়ে আছে, মানুষজন সকাল থেকে দেখছে। তবে আইন শৃঙ্খলার লোকজনও আছে, তবে সকালের ঘটনা এখনো ক্রাইম সিনের কোনো লোকজন না আসার কারণে এটি উদ্ধার হয়নি, এ অবস্থায় পড়ে গেছে। এটা বলা যায় মোটামুটি আইন শৃঙ্খলার চরম অবনতি। এই যে একটা দেখছেন, মূলত এটা ফলের কার্টুন। এই ফলের কার্টুনে লাশের টুকরো। হাজার হাজার মানুষ সকাল থেকে দেখছেন এখানে। বন্ধ ছড়াচ্ছে। এখানে দুটা কার্টুন আছে, এখানে দুটো কার্টুন আছে, যে কার্টুনে রয়েছে লাশের টুকরো। আল্লাহ জানে যে কোন হতবাগা কার রোষানলের শিকার হয়ে এভাবে পড়ে আছে। এই যে টুকরো দেখা যাচ্ছে ফলের কার্টুন। ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার স্বাস্থ্যকেন্দ্র একটু সামনে। এটা একটি পরিত্যক্ত জায়গা। এখানে ময়লা হিসেবে অনেকে এই জায়গাটায় ময়লা ফেলে। তো আজ সকাল 11টায় কে বা কাহারা তিনটা ফলের কার্টুনে এই লাশের টুকরা ফেলে যায়। পরবর্তীতে কুকুর আবিষ্কার করে। কুকুর যখন এই বাক্স নিয়ে টানা হেঁচড়া করছিল, তখন দেখতে পায় এলাকাবাসী যেখানে লাশ, এই ফলের কার্টুনে লাশের টুকরো রয়েছে। সেম এখানে যেরকম তিনটা ফলের কার্টুনে লাশের টুকরা রয়েছে, একই কায়দায় মুন্সিগঞ্জের
লৌহজং থানার পদ্মা সেতুর উত্তর থানা এলাকায় একই অবস্থায় আরও 3টা ফলের কার্টুনের লাশের টুকরা পাওয়া গেছে। সম্ভবত যারা এই অপকর্ম ঘটিয়েছেন একই গ্রুপ। এখানে 3 টুকরা ফেলে রেখেছেন আর মুন্সিগঞ্জে 3 টুকরা ফেলে রেখেছেন। এখন পর্যন্ত কোনো সন্ধান পাওয়া যায়নি। আপনারা লাইভে দেখার পরে যদি কারো কোনো স্বজন নিখোঁজ থাকে কেরানীগঞ্জ থানায় যোগাযোগ করুন, কেরানীগঞ্জ মডেল থানায় যোগাযোগ করুন। কারো কোনো স্বজন যদি নিখোঁজ থাকে আপনারা অতি সত্বর কেরানীগঞ্জ মডেল থানায় যোগাযোগ করুন। কখন ফালাইছে আপনারা দেখেন নাই কেউ, মানে জানেনও না, শোনেনও নাই, বুঝলেন কিভাবে? আপনারা জানেন কখন থেকে? 1 ঘন্টা আগে জানছেন আপনি? একটু আগে জানছেন? অবশ্য এখন যারা আছে সবাই একটু আগে যাই নাই আসছে এখানে। যারা আগে জানছে এরা আগে, কিন্তু এই যে 2টা কার্টুন দেখা যাচ্ছে আর নিচে একটা কার্টুন। 3টা কার্টুনে রয়েছে মানুষের লাশের টুকরো। গন্ধ ছড়াচ্ছে প্রচুর, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাফলতির কারণে এখনো ক্রাইম সিনের লোকজন না আসার কারণে এই বাক্সগুলো উদ্ধার হচ্ছে না। সকাল 11টার ঘটনা, এখনো ক্রাইম সিনের লোকজন না আসার কারণও খুঁজে পাচ্ছি না, সম্ভবত ঈদের কারণে। ভয়ানক একটি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে ঢাকার কেরানীগঞ্জে। একই অবস্থা মুন্সিগঞ্জেও একই সময় কেরানীগঞ্জে যেরকম 3টি ফলের কার্টুন পাওয়া গেছে, অনুরূপ মুন্সিগঞ্জের লৌহজং থানায়ও পদ্মা সেতুর এলাকায় উত্তর পদ্মা সেতু থানায় একই কায়দায় আরও 3টি ফলের কার্টুনে মানুষের লাশের টুকরো পাওয়া গেছে। যারা এই হত্যাকাণ্ড সংঘটিত করেছেন একই কায়দায় একই ব্যক্তিকে এবং এই লাশের টুকরোটা বিভিন্ন জায়গায় ফেলে রেখেছেন। এখানে 2টা কার্টুনে লাশের টুকরো রয়েছে এবং এই পাশে একটা কার্টুন রয়েছে ফলের কার্টুন। সন্ত্রাসীরা হত্যার পরে লাশ টুকরো টুকরো করে গুম করে এই ফলের কার্টুনে ফেলে রেখে চলে গেছে। এই যে ফলের কার্টুন পড়ে আছে, এই ফলের কার্টুনে রয়েছে মানুষের লাশের টুকরো।
এখানে রয়েছে দুটো কার্টুন, মোট 3টি ফলের কার্টুনে রয়েছে মানুষের লাশের টুকরো। লোকজন ভিড় করছে, জানছে, আর এলাকার লোকজন চলে আসছে এটা দেখার জন্য। কিন্তু সম্ভবত যাকে হত্যা করে টুকরো টুকরো করে এই ফলের কার্টুনে ফেলে রাখা হয়েছে, সম্ভবত এই ব্যক্তি, নিহত এই ব্যক্তি কেরানীগঞ্জের কেউ নয়, হয়তো ঢাকার বাইরের কোথাও হত্যা সংঘটিত হওয়ার পরে এই নির্জন এলাকায় লাশ রেখে চলে গেছে। লাশের টুকরো ফলের কার্টুনে ভরে কষ্টিপ দিয়ে মুখ বন্ধ করে তারপরে ফেলে রেখে চলে গেছে, নির্বিঘ্নে চলে গেছে সন্ত্রাসীরা। পুলিশও আছে ঘটনাস্থলে, তবে এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। আমি একটু আগে কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাব আল হোসাইনকে ফোন করে জিজ্ঞেস করেছিলাম যে তাদের করণীয় কি। ওনারা বলেছে যে ক্রাইম সিনের লোকজন আসবে, তারপরে তারা এই বাক্স উদ্ধার করে তারপরে আইনগত ব্যবস্থা নেবেন। তবে সকাল 11টার ঘটনা, এখনও পুলিশের ক্রাইম সিনের লোকজন ঘটনাস্থলে আসেনি। দেশে এবং দেশের বাইরে সবার দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের কোনো স্বজন যদি মিসিং হয়ে থাকে, কোনো স্বজনের যদি খোঁজখবর না পেয়ে থাকেন, আপনারা কেরানীগঞ্জ মডেল থানায় যোগাযোগ করুন। এখানে ফলের কার্টুনে কষ্টিপ লাগানো 3টি কার্টুনে মানুষের লাশের টুকরো পাওয়া গেছে। অনুরূপ মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার পদ্মা সেতুর উত্তর থানা এলাকায় একই অবস্থায় আরও 3টি লাশের কার্টুন পাওয়া গেছে। মোট 6টি লাশের কার্টুন কেরানীগঞ্জে এবং লৌহজংয়ে ফেলে রেখেছে সন্ত্রাসীরা। এই যে দুটি কার্টুন দেখা যাচ্ছে, ফলের কার্টুন, এই কার্টুনের ভিতরে রয়েছে মানুষের দেহ। সন্ত্রাসীরা কোন এক অজ্ঞাত ব্যক্তিকে হত্যার পরে লাশ টুকরো টুকরো করে ফলের কার্টুনে ভরে কষ্টিপ দিয়ে বেঁধে এই কার্টুনগুলো এখানে ফেলে রেখে চলে গেছে। অনুরূপ
আরও 3টি কার্টুন পাওয়া গেছে মুন্সিগঞ্জ জেলার লৌহজং থানার পদ্মা সেতু উত্তর থানা এলাকায়। উক্ত এলাকায়ও এরকম 3টি কার্টুন পাওয়া গেছে, অর্থাৎ সন্ত্রাসীরা যাকে হত্যা করেছে তার লাশকে 6 ভাগে ভাগ করে 3টি কার্টুনে কেরানীগঞ্জে আর 3টি কার্টুন লৌহজং থানায় ফেলে রেখে নির্বিঘ্নে চলে গেছে। যদি আপনাদের কারো কোনো স্বজন মিসিং থাকে আপনারা দ্রুত কেরানীগঞ্জ মডেল থানা এবং লৌহজং থানার পদ্মা সেতু উত্তর থানা এলাকায় যোগাযোগ করুন। এই যে কার্টুন দেখা যাচ্ছে, এই কার্টুনের ভিতরে রয়েছে লাশের টুকরো। আর একটা কার্টুন রয়েছে এই যে এখানে ফলের কার্টুন, এই যে ফলের কার্টুন। যে যেখান থেকে দেখছেন লাইভটা সবাইকে শেয়ার করে অনেক বেশি লোকদের দেখার জন্য সুযোগ করে দিবেন আপনারা। আপনাদের অনেক অনেক শেয়ারে হয়তো স্বজনহারা ব্যক্তি তাদের লাশের টুকরোগুলো দেখে হয়তো পরিচিতি বের করতে পারবে। এই প্রত্যাশায় আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।